এই যে এরকম পিলারের গোড়ায়, এই যে এরকম পিলারের গোড়ায়। তো সেই লোকের যদি পাসপোর্ট হারায় ফেলে তখন তার অবস্থাটা কি আপনারা ভালোই বুঝতে পারতেছেন। চোখের সামনে ট্রেনে ওঠার সময় পকেটের থেকে হাত দিয়ে মোবাইল নিয়ে নিছে। আসলে তাকায় তাকায় দেখা ছাড়া আর কোনো উপায় নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আছি হলো বাইরে কোন জায়গা? এটা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন। বিমানবন্দর রেল স্টেশন। তো রেল স্টেশনে আসলাম আমি আর রাজু ভাই, মোটামুটি প্রায় সকাল থেকেই আছি। তো বিমানবন্দর রেল স্টেশনে আমরা ঘুরতে ঘুরতে মানে প্রত্যেকটা সময় এক একটা সময় আপনার এক একটা ঘটনা, একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। কারো মানি ব্যাগ নাই, কারো মোবাইল নাই। দুইজন বিদেশ যাত্রী পাইছিলাম, সেই দুইজন বিদেশ যাত্রী হলো আপনার পাসপোর্ট, ওনার কাছ থেকে পাসপোর্ট আর কি নিয়ে গেছে। ওনারা একটু হয়তো বা বিশ্রাম করতেছিল, বিশ্রাম করার মাঝখানে আর কি ওই পাসপোর্টটা উনি আর কি হারায় ফেলে। ওরা তিনজন ছিল, তো তিনজনের থেকে দুইজন ঘুমাইতেছিল আর একজন হলো আর কি এই জিনিসপত্র পাহারা দিতেছিল। এই যে এরকম পিলারের গোড়ায়, এই যে এরকম পিলারের গোড়ায় ওনারা আর কি তিনজন বসেছিল, দুইটা ব্যাগ ছিল এবং ওনাদের কাছেই আর কি পাসপোর্ট ছিল। তো পাসপোর্টটা হঠাৎ করে হারায় গেছে। তো পাসপোর্ট হারায় লোকটা আর কি মোটামুটি একজন বিদেশ যাত্রী, যার ফ্লাইট হলো 2টার সময় ফ্লাইট। তো সেই লোকের যদি পাসপোর্ট হারায় ফেলে তখন তার অবস্থাটা কি আপনারা ভালোই বুঝতে পারতেছেন। মানে খুব করুণ অবস্থা, মানে খুব কষ্ট লাগছে, কিন্তু আসলে এখানে করার কিছু নাই। এটা বলার কারণ হলো আপনারা যারা মনে করেন রেল স্টেশন থেকে মানে ট্রেন যোগে যারা দেশের বাড়িতে বা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তাদের কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করা উচিত। যার কারণ হচ্ছে যে আমরা যেমন বাস স্টেশন থেকে কিন্তু রেল স্টেশনগুলোতে আমাদের বেশি রিস্ক থাকে, জিনিসপত্র হারানোর, টাকা পয়সা হারানোর বা ব্যাগপ্যাক হারানোর। আমি এমনও দেখছি যে আমার চোখের সামনে ট্রেনে ওঠার সময় পকেটের থেকে হাত দিয়ে মোবাইল নিয়ে নিছে। আসলে তাকায় তাকায় দেখা ছাড়া আর কোনো উপায় নাই। তো যাই হোক, আপনারা দেখেন এই যে বিমানবন্দর প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ। দেখেন এই যে এদিকে কিন্তু একটা ট্রেনও আছে, প্রচুর মানুষ। আর এই যে এদিকে দেখতেছেন, এভাবে রিস্ক নিয়ে কেউ রেল যাত্রা করবেন না আর আপনারা যারা রেল স্টেশন থেকে মানে ট্রেন যোগে যারা দেশের বাড়িতে বা বিভিন্ন গন্তব্যস্থলে যাবেন, আপনারা যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে, ছেলে মেয়ের সাথে থাকলে, ছোট বাচ্চা থাকলে অবশ্যই তাদেরকে নিজের কাছে রাখবেন এবং নিজের ব্যাগপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো যেমন টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, এইগুলা, ব্যাগ লাগেজ, সম্পূর্ণ কিছু কিন্তু আপনার চোখে চোখে রাখতে হবে এবং হাতের কাছে রাখতে হবে, যেন কেউ এই জিনিসে হাত দিতে না পারে। দেখেন, একটুখানি ভুল এবং অসতর্কতার জন্য কিন্তু আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। হ্যাঁ, এই যে রাজু ভাই সুন্দর একটা কথা বলছে, অপরিচিত লোকজনের দেওয়া কোনো কিছু, ট্রেনের ভিতরে হোক বা রেল স্টেশনে হোক, প্ল্যাটফর্মে হোক, আপনারা কিন্তু কারো দেওয়া কোনো কিছু কোনোভাবেই খাবেন না। কোনোভাবেই কারোর সাথে বাড়তি কথাই বলার প্রয়োজন নাই। কারণ আমরা তো সকাল থেকে রেল স্টেশনে ঘুরতেছি, কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি একটার পর একটা দুর্ঘটনা, অঘটন ঘটতেই আছে। তো এরকম মানুষের এখানে কিন্তু এই অপকর্মগুলো যারা করে তাদের কিন্তু একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট কিন্তু অনেক বড় সিন্ডিকেট। এখন আপনারা জানেন, বর্তমান সময়ে কিন্তু দেশে এখন নতুন সরকার ক্ষমতা নিচ্ছে। এখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আগের থেকে একটু দুর্বল। যাই হোক, এটা হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময় কিন্তু আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। তো যাই হোক, যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের যারা ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।